ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে একটা প্রাণময় প্রীতির পরাগ ছড়িয়ে গেল প্রাণে প্রাণে। একটি মা এসে কলকাতায় যাওয়ার অনুমতি চাইলেন। শ্রী ঠাকুর বললেন, গোসাইদাকে দিয়ে দিন দেয়ায় যাস, আর বাইরে যেয়ে খুব সাবধানে থাকবি। ছাওয়াল পাওয়াল যখন রাস্তায় বেরোয় বড় কেউ যেন সঙ্গে থাকে। এরপর শেষে ঠাকুরের কাছে খবরের কাগজ পড়া হলো। এরপর তিনি ইংরেজিতে একটি বাণী দিলেন। ওয়েবাস্টারের অভিধান থেকে একটি শব্দের ধাতুগত অর্থ দেখতে বললেন। তা দেখে তাকে বলা হলো। তখন বললেন, ধাতু না দেখলে আমার যেন শান্তি হয় না। সুধীরদা কারখানা সংক্রান্ত কতগুলি কাজের নির্দেশ নিয়ে গেলেন। কথাবার্তার পর শ্রী ঠাকুর বললেন, বড় কাকার সঙ্গে এ বিষয়ে ভালো করে আলাপ করিস। একজন বাড়িতে ঝগড়াঝাটি করে এসেছেন, সেই কথা বলছেন শ্রী ঠাকুর। তুই আবার ওর মধ্যে গেলি কেন? মানুষের রাগ বিবাদ যদি জল করে দিতে না পারিস তাহলে কি হলো? নটের মতো চলবি। যেখানে যে ভঙ্গি নিলে তোর উদ্দেশ্য সিদ্ধি হয় সেখানে সেই ভঙ্গি নিবি। এমন তুকের উপর চলবি যে মানুষগুলিকে তোর ইচ্ছা মতো খেলাতে পারিস। হাসাতে চাইলে হাসবি, কাঁদাতে চাইলে কাঁদবি, কিন্তু সবসময় লক্ষ্য রাখবি কিসে মানুষের মঙ্গল হয়, ইষ্টার্থ অপূরিত হয়। প্রবৃত্তিগুলি কিন্তু নিজের হাতে রাখা চাই, তা না হলে অন্যের প্রবৃত্তি নিয়ন্ত্রণ করা যায় না। যত ভালো কথাই তোমার জানা থাক না কেন, তা যদি ব্যবহার লাগাতে না পারো তাহলে কিন্তু ঠকে গেলে। দাদাটি বললেন, মনে মনে তো অনেক কথা ভেবে রাখি, কিন্তু সময়কালে ঠিক থাকে না। শেষে ঠাকুর একটা ভাব পাকা করে ফেলো। ইষ্ট তোমার কি চান, তিনি কি হলে খুশি হন। প্রতিটি মুহূর্তে প্রতিটি পদক্ষেপে ওই দৃষ্টিভঙ্গি থেকে যা করার করবে, তা তোমার ভালো লাগুক বা নাই লাগুক। এরপর কলকাতা থেকে দুজন ভদ্রলোক আসলেন। তাদের বসতে দেওয়া হলো। বসার পর কথাবার্তা শুরু হলো। একজন জিজ্ঞাসা করলেন, আমাদের দেশে এত প্রেরিত পুরুষ আসলেন, তবুও আমাদের দুর্দশা ঘোচে না কেন? শেষে ঠাকুর, লাখ প্রেরিত পুরুষও আমাদের কিছু করতে পারেন না যদি আমরা তাদের স্বীকার না করি। স্বীকার করা মানে আপনার করা, তাদের চলন চরিত্র স্ব বৈশিষ্ট্য অনুযায়ী নিজেদের ভিতর মূর্ত করে তোলা। প্রশ্ন, সবাই স্বীকার না করলেও তো অনেকেই স্বীকার করে। শেষে ঠাকুর, যারা স্বীকার করে তাদের দায়িত্ব হলো সবার ভিতর তাকে চারিয়ে দেওয়া। অনেকে মৌখিক স্বীকার করে কিন্তু চরিত্র অনুরঞ্জিত হয় না, তাতে তেমন কাজও হয় না, তবুও তা মন্দের ভালো। তবে সব প্রেরিত যে একের অভিব্যক্তি, এইটা আমরা বুঝি না। পরস্পর বিরোধী নানা সম্প্রদায়ও দলের সৃষ্টি করে তুলি, কিন্তু যত সম্প্রদায়ই থাক না কেন সব সম্প্রদায়ই নানাভাবে একের উপাসক। তাই তাদের মধ্যে প্রীতি ছাড়া বিদ্বেষের স্থান নেই। আমাদের বুদ্ধির দোষে যেসব অজ্ঞতা ও ভুল ধারণা ছড়িয়ে গেছে তার নিরসন করা অবতার মহাপুরুষরা বলে যান এইরকমই, করে যান এইরকম। অনুসরণকারী তার মধ্যে বিকৃতি এনে ফেলে, তার ভিতর দিয়ে অনেক গোলমাল সূত্রপাত হয়। তাদেরই নাম করে তাদের ইচ্ছার বিরোধী কাজ চলতে থাকে, এটা ভালো না। যেমন সব মহাপুরুষের আচরণ ও বাণীর মধ্যেই পাওয়া যায় বৈশিষ্ট্যকে পালন পোষণ করে চলার কথা, কিন্তু তাদেরই দোহাই দিয়ে বৈশিষ্ট্যকে ভেঙে চুরে একাকার করা হয়। এর মতো মারাত্মক ভুল আর নেই। তারা কোন প্রসঙ্গে কোন কথা বলছে তা আমরা ভালো করে ধরতে পারি না। আগা মাথা বাদ দিয়ে আমাদের সুবিধা মতো ব্যাখ্যা করি। তারা বৈশিষ্ট্য পালনের কথাও বলেন, আবার ঐক্যের কথাও বলেন। আমরা হয়তো ঐক্যের খাতিরে বৈশিষ্ট্য বিসর্জন দিয়ে একটা জোড়াতালি ব্যবস্থার জন্য উঠে পড়ে লাগি। তাতে না হয় ঐক্য, বৈশিষ্ট্যে রসাতলে যেতে বসে। মোটপর ধর্মের নামে প্রবৃত্তিপরায়ণতা যখন উত্তাল হয়ে ওঠে তখনই ভয়ের কথা। এর ভিতর দিয়ে নানা বিপর্যয়ের সৃষ্টি হয়, মানুষের জীবন ধারণই কঠিন হয়ে ওঠে। তখন আবার তার অবতারণ হয়, তিনি নিজে সব ঠিক করে দিতে চেষ্টা করেন। তিনি যখন আসেন তখন তার উদ্দেশ্য পূরণ করার ব্যাপারে সবারই সহযোগিতা করা উচিত, তা যে যে সম্প্রদায়ভুক্ত হোক না কেন, কারণ তার উদ্দেশ্য মানেই সবারই পরিপূরণ। এবং তার সত্তার দিক দিয়ে পূর্বতন মহাপুরুষকে কে কতখানি স্বীকার করে তার পরখ হল পূর্বতনের পরিপূরক বর্তমান মহাপুরুষ যদি কেউ থাকেন, তার প্রতি তার সক্রিয় আনতি কতখানি। তাতে নতি না থাকলে তার উদ্দেশ্য পূরণ করা যায় না। ওই দুজনের মধ্যে একটি ভাই মুসলমান। শ্রী ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোরআন পড়েছ? তিনি বললেন, মূল পড়িনি, অনুবাদ পড়েছি।
সেজে ঠাকুর সস্নেহে বললেন, কোরআন খুব ভালো করে পড়ো। কোরআন পড়া খুব ভালো, পারলে রোজ পড়া ভালো। যা আচরণ করতে হবে তা 2-4 বার পড়ে রেখে দিলে হয় না, নিত্য চর্চা করতে হয়, না হলে বিস্মিত আসে, ভাবটাও তরতরে থাকে না। আরবি লেখা ভালো, যাতে মূল কোরআন পড়ে বুঝতে পারো। অনুবাদের মূলে সবটুকু পাওয়া যায় কমই। এরপর হাদিস সম্বন্ধে কথা উঠল। সেজে ঠাকুর ভাইটিকে কলকাতা থেকে বিশেষ কতগুলি হাদিস ভিপি করে পাঠাতে বললেন। এরপর আবার ব্যক্তিগত কুলগত বৈশিষ্ট্য সম্বন্ধে কথা উঠল। সেজে ঠাকুর বৈশিষ্ট্যের কথা রসুলও বিশেষ করে বলেছেন বলে শুনেছি। উক্ত ভাই তিনি সম্ভ্রান্ত বংশের বিশেষভাবে প্রশংসা করেছেন। এক জায়গায় বলেছেন, কারোর সঙ্গে বন্ধুত্ব করতে গেলে তার পিতার ও বংশের পরিচয় নেওয়া উচিত। সেজে ঠাকুর আরও অনেক কথা আছে বলে শুনেছি। উক্ত ভাই হজরত এক জায়গায় বলেছেন, তুমি আল্লাহর জন্যই লোককে ভালোবাসবে এবং আল্লাহর জন্যই লোকের সঙ্গে সত্যতা করবে। আমি এমনি যদি লোককে ভালোবাসি তাতে দোষ কী? আর আল্লাহর জন্যই লোকের সঙ্গে সত্যতা করতে হবে কেন? সেজে ঠাকুর ও কথা বিলকুল ঠিক আছে। মানুষের ওপর তোমার যে প্রীতি, তা যদি আল্লাহর জন্য না হয় তাহলে তার নিরোগ ঠিক থাকবে না। সে প্রীতির তখন মেহর রূপ ধরে উভয়ের মূঢ় ও সংকীর্ণ করে তুলতে পারে। কিন্তু আল্লাহর জন্য যে পারস্পরিক প্রীতি, তার মধ্যে আবিলতা, মূঢ়তা বা সংকীর্ণতার স্থান নেই। শুধু এই ব্যাপারেই নয়, আল্লাহকে বাদ দিয়ে যাই করতে যাওয়া যাক, সেখানে মানুষ প্রবৃত্তির কবলে পড়ে যায়, সমতা হারিয়ে ফেলে, সত্তা সম্বর্ধনী সঙ্গতি ঠিক রাখতে পারে না, ভালো করতে যেয়ে মন্দ করে ফেলে, উন্মার্গগামী হয়ে পড়ে। রসুলকে বাদ দিয়ে কিন্তু আল্লাহর সন্ধান পাওয়া যায় না। তাই রসুল প্রীতি হওয়া চাই। আর আল্লাহর জন্য মানুষের সঙ্গে শত্রুতা করা মানে আল্লাহর ব্যাপারেও কারো সঙ্গে কোনো আপোষ রফা না করা। আল্লাহর বিরোধী যদি কেউ হয়, রসুলের বিরোধী যদি কেউ হয়, ধর্মের বিরোধী যদি কেউ হয়, তাহলে গোজামিল দিয়ে তার সঙ্গে মিল করা চলবে না। ওই মিল করা মানে নিজের নিষ্ঠাকে পদদলিত করে চলা। হয় তাকে পরিবর্তন করতে হবে, নয় তার থেকে স্বতন্ত্র থাকতে হবে। অধর্মের বিরুদ্ধে ধর্মের জেহাদ চিরকালই। সৎ চাইব অথচ অসতের নিরোধ করব না, এ হয় না। তথাকথিত উদারতার থেকেই নিষ্ঠার কঠোরতা ঢের ভালো, নচেত নিজেকে টিকিয়ে রাখা কঠিন। ওতে আস্তে আস্তে মানুষ অন্যদিকে ঢলে পড়ে। তবে আমরা কারোর সঙ্গে সত্যতা করতে যাব না। ধর্মের সঙ্গে অর্থাৎ সত্যপোষণী ধৃতিচর্যার সঙ্গে সত্যতা যাদের, তাদের আমরা চিনে রাখব এবং তারা যাতে ওই অপকর্ম করে অন্যকে বিপন্ন করতে না পারে, সে বিষয়ে আমরা সজাগ ও সক্রিয় থাকব। সঙ্গে সঙ্গে চেষ্টা করব তাদের যদি ফেরাতে পারি। প্রশ্ন, রসুল বলেছেন যে ব্যক্তি বা জাতি সবচাইতে শক্তিমান হতে চায় সে যেন আল্লাহর উপর নির্ভর করে। কিন্তু আল্লাহর উপর নির্ভর করে কেউ যদি নিষ্কর্মা হয়ে বসে থাকে, তাহলে কি তার উন্নতি হবে? অনেকে নির্ভরতার সুফলের কথা শুনে নির্ভর করে থাকে, কিন্তু তাদের তো ভালো হয় বলে মনে হয় না। সেজে ঠাকুর আল্লাহর উপর নির্ভর করা মানে বসে থাকা নয়, আল্লাহর শাশ্বত নীতিবিধিকে পালন করে চলা, ভরণ করে চলা। যে ব্যাপারে যা করতে হয়, জাগতিক শক্তি সম্পদ লাভ করার জন্য মানুষ অশুভ লাভের আশায় অনেক সময় আল্লাহর অনুমোদিত পন্থা বিস্মিত হয়ে নানা অসৎ পন্থা আশ্রয় করে থাকে। কিন্তু এইসব অবৈধ চলনের উপর যারা নির্ভর করে, তারা কখনো প্রকৃত শক্তি সম্পদের অধিকারী হতে পারে না, কারণ তাদের যোগ্যতা বাড়ে না। নির্ভর করার সঙ্গে নিশ্চেষ্ট থাকার কোনো সম্বন্ধ নেই। নির্ভর কথার মধ্যে আছে নিঃশেষের ভরণ। তবে এর জন্য একটা দিক আছে, যেমন স্ত্রী স্বামীর সংসার নিয়েই সর্বক্ষণ ব্যাপৃত, নিজের কথা ভাববার কোনো তার অবকাশ নেই। তাই তার পালন পোষণ স্বামীরই তত কর্তব্য হয়ে পড়ে। কিন্তু স্বামী যেখানে তার পেরে ওঠে না, সেখানে অনুগত স্ত্রীর কোনো অনুযোগ বা দাবি দেওয়া থাকে না, বরং প্রয়োজন হলে সে স্বামীর ভরণ পোষণের দায়িত্ব নিয়ে কোমর বেঁধে দাঁড়ায়। প্রেমের লক্ষণই হলো প্রেম স্পদকে কষ্ট পেতে না দেওয়া, নিজে সব ঝুঁকি নিয়ে তাকে স্বস্তি দেওয়া। আমি বসে থাকলে আল্লাহ যদি সব করে দেন, তাও তাকে খাটতে যাবে কেন? আমাকে তো তিনি সব শক্তি দিয়েছেন, আমি করব, আমি খাটব। তার কৃতার্থতার উপঢৌকন তাকে দিয়ে বলবো, এই তোমার দয়ার দান, তুমি গ্রহণ করো। প্যারিদা বললেন, স্নানের সময় হয়ে এলো। সেজে ঠাকুর উদাসীনভাবে বললেন, ব্যস্ত হোস না। ইতিমধ্যে কেষ্টদা আসলেন। সেজে ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, ধর্মের মধ্যে দুটো জিনিস আছে, একটা ভাবগত যার কোনো পরিবর্তন নেই, আর একটা বিশিষ্ট অর্থাৎ দেশকাল পাত্র অনুযায়ী ব্যবস্থা। যেখানে যেমন অবস্থাতেই মদ খাওয়া যাক না, একথা বলা চলে না, কারণ কোন কোন অবস্থায় তার জীবনের পক্ষে প্রয়োজন হতে পারে। আমাদের এখানে বেশি
লঙ্কা খাওয়া খারাপ, কিন্তু মাদ্রাজের আবহাওয়া এমন যে সেখানে লঙ্কা বেশি না খেলে আমাশয় হয়। সেখানে লঙ্কা বেশি খাওয়াটাই ধর্মসঙ্গত। বিশিষ্টের মধ্যে তাই পরিবর্তন আছে, এই পরিবর্তন আবার হওয়া চাই। ভাগবত যা তার অনুকূলে। শ্রী ঠাকুর কেষ্টদাকে মোস্তাফা চরিতের একটা অংশ পড়ে শোনাতে বললেন। কেষ্টদা পড়লেন। পড়া শেষ হলে শ্রী ঠাকুর বললেন, কোথায় লাগে সাম্যবাদের কাছে। সমষ্টির উন্নতির সঙ্গে সঙ্গে বেষ্টি বৈশিষ্ট্য অনুযায়ী প্রত্যেকটি বেষ্টির উন্নতি একসঙ্গে বাধা। ধর্ম মানেই এমনতর। এরপর ওরা বিদায় নিলেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।